জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আরো জোরে জয় বাংলা। আজকের এই সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে। যতদূর চোখ যাচ্ছে খালি মানুষ আর মানুষ, ডান দিক বাঁ দিক, রাস্তায়, সামনে পেছনে, সবাই তিল ধারণের জায়গা নেই। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। 4 তারিখের পরে আমি মে মাসেই আবার মগরাঘাটে আসব। এখানে এর দ্বিগুণ বড় জনসভা আমরা করব, মগরাহাট পূর্ব পশ্চিম মিলিয়ে। আজকে যে স্বতঃস্ফূর্ততা, উৎসাহ, উদ্দীপনার প্রকাশ ঘটেছে, কার্যত এই নির্বাচনী জনসভা তৃণমূলের বিজয় উৎসবে পরিণত হয়েছে। আমি মগরাহাটবাসীকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা প্রণাম জানাই। 24-এর নির্বাচনে আমি যখন এখানে মিটিং করতে এসেছিলাম ভাতৃপ্রতিম বাপি হালদারের সমর্থনে, আমি মগরাহাটবাসীকে কথা দিয়েছিলাম যে আমাকে 5 বছর সময় দিন, এই মগরাহাটকে আমি ডায়মন্ড হারবারের মডেলের মতো আগামী দিন ঢেলে সাজাবো। তৃণমূল এখানে যাকে প্রার্থী করেছে, মগরাহাট পূর্ব থেকে শর্মিষ্ঠা পুরকায়েত এবং পশ্চিম থেকে আমার দীর্ঘদিনের সহকর্মী শামীম আহমেদ, ধাপে ধাপে একদম অঞ্চল স্তর থেকে একজন উঠে এসছে আর একজন ছাত্র রাজনীতি করে উঠে এসছে। মানুষের সর্বক্ষণের কর্মী, সকাল বিকেল দুপুর সন্ধে রাত বিরাতে মানুষের অসুবিধা হলে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে পারবে, এমন একজনকে তৃণমূল প্রার্থী করেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, মগরাহাট আমার প্রাণের প্রিয় জায়গা। আমি ডায়মন্ড হারবার যাওয়ার সময় যখন সিরাকোল হয়ে যাই, মগরাহাটের ভাইদের যে ভালোবাসা আমি পাই, আমি মনে করি ডায়মন্ড হারবার যেমন আমার পরিবারের অংশ, মগরাহাট পূর্ব পশ্চিমও আমার পরিবারের অংশ। ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ, বিষ্ণুপুর, মহেশতলাকে, মিটিয়া বুরুজকে আমি যেভাবে বুক দিয়ে আগলে রাখি, মগরাহাটও ব্যতিক্রম হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। আমি আপনাদের এখানে যাদেরকে দল প্রার্থী করেছে তাদের সাথে সাথে অঞ্চল স্তর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে যারা কাজ করছেন তাদের সাথে আমি আগামী দিন সরাসরি যোগাযোগে থাকব। যেভাবে আমাদের লোকসভা ডায়মন্ড হারবারকে আমি সাজিয়েছি, মগরাহাট পূর্ব এবং পশ্চিমকে আগামী 3 বছরের মধ্যে আমি ঢেলে সাজাবো। রাস্তাঘাট, এখানে উস্তি ব্রিজের যে সংস্কারের সমস্যা, একাধিক খাল সংস্কারের সমস্যা, আমি সব খবর পেয়েছি। এক ডাকে অভিষেকে ফোন করে অনেকে আমাকে এখান থেকে জানিয়েছে। আমি সেগুলো আমার সাধ্যমতো সমাধান এবং সুরাহা করব। আমি যখন দেখলাম যে এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, মগরাহাট পূর্বের প্রার্থী উত্তম কুমার বণিক, 5-6 জন নিয়ে প্রচার করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। ফেসবুকেও দেখলাম
এস পুরুষোত্তম দাসের সঙ্গে ডায়মন্ড হারবার সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গোপন বৈঠক করেছে। ভেবেছিল চুপি চুপি বৈঠক করব, কেউ জানতে পারবে না, আলাদা করে ইলেকশন কমিশনের হয়ে বিজেপির হয়ে ব্যাটিং করব, কেউ ধরতে পারবে না। আরে এখানে আকাশে বাতাসে মাটিতে ঘাটিতে জেটিতে লতায় পাতায় আমি রয়েছি, পালাবে কোথায়? পালাবে কোথায়? চায়ের দোকান থেকে বাজার, খাবারের হোটেল থেকে খাবারের দোকান থেকে হোটেল, শাড়ির দোকান থেকে ফলের দোকান, মাছের বাজার থেকে জেটি, সর্বত্র তো আমি জড়িয়ে আছি লতায় পাতায়। ফাঁস করে দিয়েছি যে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের গোপন বৈঠকের যে ভিডিও জনসমক্ষে আপনারা দেখেছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ কেন তদন্ত শুরু করেছে? ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি, এসডিপিও, উস্থি থানার ওসি, ডায়মন্ড হারবারের ওসি, ফলতার আইসি চেঞ্জ করেছে নির্বাচন কমিশন। চোর চুরি করছে, পুলিশ ধরেছে বলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। 5 জন অফিসার চেঞ্জ করে অভিষেক ব্যানার্জিকে জব্দ করবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি জ্ঞানেশ কুমার আর অমিত শাহকে, 4 তারিখ দেখা হবে। ডায়মন্ড হারবারের ব্যবধানও বাড়াবো, মগরাহাট পূর্বের ব্যবধানও বাড়াবো, পশ্চিমের ব্যবধানও এবার 1 লাখ করব, কথা দিয়ে গেলাম। ভোটের দায়িত্ব তো আমি, ভোটের দায়িত্বে তো আমি রয়েছি। আমি বারবার বলেছি দক্ষিণ 24 পরগনা জেলা আমার কর্মভূমি, দক্ষিণ কলকাতা যদি আমার জন্মভূমি হয়, এই জেলা আমার কর্মভূমি। যারা ভাবছেন মেঘনাদের মতো মেঘের আড়ালে লড়ে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই কে ব্যবহার করে আমাদের জব্দ করবেন, মানুষের ক্ষমতা দেখেছেন? 4 তারিখ অমিত শাহ যদি সৎ সাহস থাকে বাংলায় থাকবেন। জ্ঞানেশ কুমারকেও আমন্ত্রণ জানিয়ে গেলাম, বেলা 12টার পর দেখা হবে। কত ধানে কত চাল 4 তারিখ বোঝা যাবে। এখানে বিগত 10 বছর 12 বছরে যা কাজ হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি, একদিকে শর্মিষ্ঠা পুরকাইত আর একদিকে শামীম আহমেদকে আপনারা 1 লক্ষের ব্যবধানে জেতান, এই কাজের গতি আমি 5 গুণ করব। কাজের গতি বাড়বে, কমবে না। ডায়মন্ড হারবার লোকসভায় ফলতা ডায়মন্ড হারবারে যদি গত 2 বছরে 50,000-এর বেশি লোক বাড়ি পায়, মগরাহাট পূর্বে পশ্চিমেও ডায়মন্ড হারবার মডেলের মতো 50,000 লোক বাড়ি পাবে। যদি গত 2.5 বছরে 250 কোটি টাকার বেশি রাস্তা 2-3টে বিধানসভায় হয়, মগরাহাট পূর্ব পশ্চিম মিলিয়ে আগামী 3 বছরে 200 কোটি টাকার গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করব। ইতিমধ্যে মগরাহাট পূর্বে এখানে আমরা প্রায় গত 1.5 বছরে 60 কোটি টাকা এবং মগরাহাট পশ্চিমে প্রায় 25 কোটি টাকা খরচ করে 85টি রাস্তা করেছি। গত 1.5 বছরে যদি 25 কোটি খরচ হয়, আমি কথা দিয়ে গেলাম আগামী 3 বছরে 29-এর ভোটের আগে 100 কোটি টাকার গ্রামীণ রাস্তাই মগরাহাট পশ্চিমে হবে। এখানে মগরাহাট পূর্ব পশ্চিম মিলিয়ে 1,70,000 মায়েরা, দিদিরা
লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যত দিন আমরা থাকবো আজীবন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাবে না। বিজেপির যারা প্রার্থী হয়েছে, চোখে দেখা যায় না, মানুষ যখন মানুষের দরকার পড়ে, মানুষের যখন প্রয়োজন হয়, কোভিডের সময়, এসআইআর এর সময় চোখে দেখা যায়নি, এখন 500 টাকা 700 টাকা করে বিলি হচ্ছে ঝান্ডা ধরার জন্য। আমি তৃণমূলের ভাইদের বলবো, এরা যদি টাকা দেয় টাকাটা নিয়ে নেবে। এটা কারোর বাপের টাকা নয়, কারোর পৈতৃক সম্পত্তি নয়। বাংলায় কথা আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। নির্বাচন, তাই টাকা বিলি করতে এসছে। টাকা যদি দেয়, শুনতে পাচ্ছ মা, টাকা দিলে টাকাটা নিয়ে নেবে, মান অভিমান করবে না। কাউকে যদি 500 টাকা দেয় 2000 টাকা চাইবেন, কাউকে বুথে বসার জন্য 5000 দিলে 10,000 চাইবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলকে ভোট দেবেন। যেভাবে এরা বেইমানি করেছে সেইভাবে জবাব দিতে হবে। আমাদের বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছিল, ভুলে গেছি? আমার চ্যালেঞ্জ রইল বিজেপির প্রার্থীদের, যদি ক্ষমতা থাকে আর বুকের পাটা থাকে, আগামী কাল প্রচারের শেষ দিন, এখনো 24 ঘন্টা রয়েছে। তোমাদের মোদি দক্ষিণ 24 পরগনার মগরাহাটের জন্য 12 বছরে কি কাজ করেছে, 12টা কাজের হিসেব দাও। আর আমাদের সরকার, আমাদের পঞ্চায়েত, জেলা পরিষদ, বিধায়ক কি কাজ করেছে তার হিসেব আমরা দেবো। একদিকে তোমরা থাকবে, একদিকে আমরা থাকবো। ভোকাটটা করে 10-0 গোল দিয়ে যদি মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না। আমাদের খাদ্যাভ্যাস নিয়ে যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছে, আমি মগরাহাটবাসীকে জিজ্ঞেস করতে চাই, আমরা মাছ খাই মাংস খাই বলে আমাদের বাংলাদেশি বলা হয়েছে, আমরা বাংলায় কথা বলি বলে আমাদের জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর জবাব মগরাহাটবাসী দেবে না? হ্যাঁ কি না? যাদের সব বৈধ নথি থাকার পরেও এসআইআর এর নাম করে গায়ের জোরে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, বিজেপিকে উচিত শিক্ষা দেবেন? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, আমি তাদের অনুরোধ করব, তারা চিন্তিত হবেন না, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। 4 মে তৃণমূলের সরকার তৈরি হবে। 31শে মের মধ্যে ভোটার আইডি কার্ড আপনার হাতে আর তালিকায় আপনার নাম তৃণমূল তুলবে, আমার দায়িত্ব। এই মাটি কারোর বাবার সম্পত্তি নয়। এই মাটি যতটা দেশের প্রধানমন্ত্রীর, যতটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যতটা আমার, ততটাই আপনাদের মগরাহাটবাসীর। দিল্লি থেকে, গুজরাট থেকে এসে আমাদের কাছে স্বাধীনতার ৭৯ বছর পরে নাগরিকত্বের প্রমাণ চাইবে অমিত শাহ। দিল্লির নেতা, গুজরাটের নেতা, মধ্যপ্রদেশের নেতাদেরকে আমরা নাগরিকত্বের প্রমাণ দেব? আমরা কি খাবো, কিভাবে হাঁটবো, কোথায় কার সাথে কথা বলবো, বাড়িতে কিভাবে ধর্ম পালন করব, মাথায় ঘোমটা দেবো না কি রঙের জামা পরবো, বিজেপি ঠিক করে দিচ্ছে। দাড়ি রাখবো না দাড়ি কাটবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, কি রঙের জামা পরবো, বাংলার মানুষ ঠিক করবে, বিজেপি ঠিক করবে না। এই মাটি আমাদের মাটি। যারা বাঙালিকে বাংলাদেশি বলে অপমান করেছে, যারা আমাদের পাল্টাতে চায়, তারা আজকে নিজেরা পাল্টে গেছে। 2014 থেকে যারা জয় শ্রীরাম বলে আওয়াজ তুলতো, যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলতো,
যারা মাছ খাওয়া মাংস খাওয়া নিয়ে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করত, এখন দেখছি বিজেপির প্রার্থীরা হাতে রুই, কাতলা, বোয়াল, ইলিশ নিয়ে প্রচারে বেরোচ্ছে। বাঙালিকে পাল্টাতে এসে নিজেরাই পাল্টে গেছে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, 4 তারিখের পর এই বিজেপির প্রার্থীদের ঘাড় ধরে নিয়ে গিয়ে মাছের বাজারে বসিয়ে মাছও কাটাবো আর মাছও বিক্রি করাবো। আমরা মাছ খাই বলে আমরা বাংলাদেশি না। 4 তারিখের পর সব হিসেব হবে। সিপিএম এর হাড়মাত গুলো জার্সি পাল্টে এখন পদ্ম ফুলের ঝান্ডা ধরেছ। ডায়মন্ড হারবারে এদের খুঁজে পাওয়া যায় না, মগরাহাটে 2-4 পিস পড়ে রয়েছে ভিতরে ভিতরে। সব আগামী 4 তারিখের পর আমি ব্যবস্থা করে দেবো। গণতান্ত্রিক ভাবে মানুষ রায় দেবে, তারপর মগরাহাট জুড়ে রবীন্দ্রসঙ্গীত বাজবে। রবীন্দ্রসঙ্গীতের সাথে সুর মিলিয়ে যেখানে দরকার হবে হালকা করে একটু ডিজেও বাজবে। জবাব দেওয়া হবে, সব হবে। খালি আপনাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আমাদের যেভাবে অপমানিত করেছে, কখনো এসআইআর এর নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের নামে লাইন, কখনো এলপিজি গ্যাসের নামে লাইন। দেশের প্রধানমন্ত্রী গরিব মানুষকে লাইনে দাঁড় করাতে খুব ভালোবাসেন না? মানুষ আগামী দিন জবাবটাও লাইনে দাঁড়িয়ে দেবে। প্রথম দফার ভোট শেষ, তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। প্রথম ভোটে এদের দফা রফা হয়ে গেছে। আর আমাদের ভোট তো শেষ দফা, দ্বিতীয় দফা। যখনই ভোট হয় দক্ষিণ 24 পরগনা এদের কফিনের উপর শেষ পেরেকটা গণতান্ত্রিক ভাবে পোঁতে। 2016তেও শেষ দফা, 14তেও শেষ দফা, 19এও শেষ দফা, 21এও শেষ দফা, 24এও শেষ দফা, 26এও শেষ দফা। যে কটা আবর্জনা ছাইপাশ এদিকে ওদিকে ছিটিয়ে পড়ে আছে, এদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে আগামী 29 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে। কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, অনেকে ভাবছেন আমার একটা ভোটের দাম কি? আরে জোড়া ফুলের বোতামটা এখানে টিপবেন আর ভূমিকম্পটা গুজরাট আর দিল্লিতে হবে। একমাত্র তৃণমূল যে এদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করছে। আমাকে কত এরা আঘাত দেওয়ার চেষ্টা করেছে, আমার লড়াই তো আপনারা দেখেছেন। আমার পরিবারের, আমার মা, বাবা, আমার 5 বছরের ছেলে, 10 বছরের কন্যা, স্ত্রী, কাউকে ছাড়েনি। মাথা নত করিনি। মাথা যদি নত করতে হয় সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের কাছে হবে, মা বাবার কাছে হবে। বিজেপির গদ্দারদের কাছে দক্ষিণ 24 পরগনার মাটি মাথা নত করতে জানে না। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 29 তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দী। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমার আপনার সবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। ডায়মন্ড হারবারে যেমন সেবাশ্রয় হয়, মগরাহাট পূর্ব পশ্চিমেও সেবাশ্রয় হবে। দুজন প্রতিনিধি করবে, আমার যতটুকু সামর্থ্য। আর আমি যেমন ডায়মন্ড হারবারেও সেবাশ্রয়ে যাই, আমি মগরাহাট পূর্ব পশ্চিমেও প্রতি বছর আসবো। আমি কথা দিয়ে গেলাম। আপনারা আমার পরিবারের বৃহত্তর অংশ। আমি আপনাদের খালি অনুরোধ করব যে আগামী দিন জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূলের হাত শক্তিশালী করে বাংলা বিরোধী জমিদার বিজেপির গদ্দারগুলোকে বাংলা ছাড়া করার প্রতিশ্রুতি, শপথ আজকের এই সভা থেকে নিন। আপনারা এদেরকে দক্ষিণ 24 পরগনা থেকে হাঁটান। বাকি এমনিতেও নেই। একটা সিটে আমরা পরাজিত হয়েছিলাম ভাঙড়ে। কালকে আমি ভাঙড়ে গেছি। মাঠে যা লোক ছিল, যদি 29 তারিখ দাঁড়িয়ে ভোট দেয়
নওশাদ সিদ্দিকী আর বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। যারা আইএসএফ এর হয়ে ভোট চায়, আমি ওপেন চ্যালেঞ্জ বলে যাচ্ছি, শুনে নিন। আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম। হুমায়ুন কবিরের ভিডিও তো দেখেছেন, জনসমক্ষে এসছে। যে কেন্দ্রীয় বাহিনী অমিত শাহকে নিরাপত্তা দেয়, সেই কেন্দ্রীয় বাহিনী নওশাদ সিদ্দিকীকে নিরাপত্তা দেয়। ডিলটা কি? সিপিএম এর সাথে আইএসএফ এর জোট হয়েছে। সিপিএম যেখানে প্রার্থী দিয়েছে, আইএসএফ সেখানে দেয়নি। আইএসএফ যেখানে প্রার্থী দিয়েছে, সিপিএম সেখানে দেয়নি। একমাত্র নন্দীগ্রাম সিপিএম প্রার্থী দিয়েছে, আবার আইএসএফও প্রার্থী দিয়েছে। নওশাদ সিদ্দিকীকে জিজ্ঞেস করুন ডিলটা কি? এদেরকে ভোট দেওয়া মানে সরাসরি বিজেপি আর মোদীকে ভোট দেওয়া, আর তৃণমূলকে ভোট দেওয়া মানে এদের গালে কষিয়ে দুটো করে গণতান্ত্রিক ভাবে থাপ্পড় মারা। আগামী 29 তারিখ আসছে দিন, বিজেপিকে বিদায় দিন, জমিদারদের শিক্ষা দিন, বহিরাগতদের তাড়িয়ে দিন, তৃণমূলকে জিতিয়ে দিন। আমার বাঁ দিকে শামীম রয়েছে আর ডান দিকে শর্মিষ্ঠা রয়েছে। দুজনকে জোড়া ফুলে ভোট দিন। এই এলাকার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমার। আমি সকলকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আর আমি খুব শীঘ্রই আবার আসব মগরাহাটের মাটিতে। 4 তারিখ সব সবুজ আবির নিয়ে প্রস্তুত থাকো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।